2005-এ আমি প্রথম জাপান গেছি, তারপরেও গেছি। তো 5-এ যখন আমি জাপান গেছি, সকালে গেছি আমি এক ফ্যাক্টরিতে বাঙালিদের সাথে দেখা করতে, তাবলিগে গেছি আমি কাস্তের জন্য। আমি যখন উপরে উঠছি তো ছেলেরা বলতেছিল, হুজুর নিচে কাউকে দেখে আসছেন? আমি বললাম হ্যাঁ দেখে আসছি, এক মহিলা ফায়ার গান ওয়াটার গান দিয়ে পুরো পরিষ্কার করতেছে। আপনাকে দুনিয়ার সবচেয়ে আশ্চর্য জিনিস শুনাইতেছি। মানে সেটা কি? যেই মহিলাকে দেখে আসছেন ওয়াটার গান দিয়ে পরিষ্কার করতেছে, এই ফ্যাক্টরির মালিকের স্ত্রী। তা আমি বললাম লানত তোর জিন্দেগির ভিতরে, এই কনকনে শীতের ভিতরে আমার স্ত্রী, শীতের দিন বাহিরের লাউড স্পিকার খোলা আছে। শীতের দিন তো ঢাকা শহরে দেখলো আমরা মাঝে মাঝে আশ্চর্য বোধ করি, ফজরের পরে যারা অফিসের দিকে ছুটতে থাকে নারী পুরুষ, তখন বড় দিলে ব্যথা লাগে যে এই কনকনে শীতে ফজরের দিনে সবচেয়ে বড় মজা তো হলো ফজর নামাজ পড়া, ঝটপট কিছু নাস্তা করা, দুইজনে কম্বল নিয়ে শুয়ে থাকা, এর চেয়ে বড় জান্নাতময় মজা আর কিচ্ছু নাকি। কি ভুল বুঝাইলাম? দুইজন শুয়ে থাকা এই কনকনে শীতে, লানতুর জিন্দেগির ভিতরে এত বড় ফ্যাক্টরি মালিক, তুমি কেন পরিষ্কার করতেছে? কয় হুজুর ও পরিষ্কার করে না, ও এনে চাকরি করে। আমি বললাম চাকরি? স্বামী এত বড় ফ্যাক্টরির মালিক, ও চাকরি করে? তো বলতেছে স্বামী ওকে, ও চাকরি করবে না তো করবে না কেন? ও যে মদ খাবে এই পয়সা কে দিবে? ও যে জুয়া খেলবে এই পয়সা কে দিবে? ও যে আদার এনজয় করবে ওই পয়সা কে দিবে? ও যে হোটেলে বৈশা খাবে এই পয়সা বিল কে দিবে? স্বামী তো দিবে না। এই জন্য ও চাকরি করে, আমাদের চেয়ে একটু বেতন বেশি পায়, এটাই পার্থক্য। আমরা 30 মান পাইলে ও 60 মান পায়, ডাবল পায়, এতটুকুই পার্থক্য। ও মেরে দোস্ত, আজকে মুসলমান নির্যাতিত এই জন্য, নাইলে দুনিয়ার কোনো কারণে মুসলমান নির্যাতিত না। দুনিয়ার, আরে বাইডেনের গাড়ি তো সোনার পার্স নাই, সোনার পার্স। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স আছে, দেখেন আপনি। বাইডেনেরও এতগুলা গাড়ি নাই। 400-র উপরে গাড়ি আছে ব্রুনাইয়ের প্রেসিডেন্টের কাছে, 400-র উপরে, দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি। বাংলা দুনিয়ার কোন প্রেসিডেন্টের এত বড় বাড়ি নাই। লন্ডনে 400 কামরা বিশিষ্ট বাড়ি ব্রুনাইয়ের প্রেসিডেন্টের। মুসলমানের কাছে সব। আজকে নির্যাতিত কেন? রং নাই। রং যদি থাকতো তাহলে কোরআনের কথা সত্য হতো, আনতুমুল আলাউনা, আমি তোমাদেরকে উপরে রাখবো, কোনোদিন নিচে যেতে দিব না। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে তোমাদেরকে ঢাকা রাখবো, কোনোদিন কাউকে সুই পর্যন্ত ঢুকাইতে দিব না। কুরআন তো দূরের কথা, উলাইকা লাহুম, কোরআনের কথাই সত্য হতো, লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি পাখির মতো পালবো, পাখির মতো ক্লান্তিহীন পালবো। রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, কোরআনের কথাই সত্য হতো, হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখের জীবন দিব, এমন সুখ দিব যে মানুষ তোমার আঙ্গিনায় টাকা দিয়া থাকতে চাবে, টাকা দিয়া, যে তোমার আঙ্গিনায় আমাকে থাকতে দাও, তুমি যা চাবে তা দিব। কেন? তোমার আঙ্গিনায় সুখ আছে, আমি একটু সুখের ভিতরে থাকবো। কোরআন বলতেছে ইজ্জতের মালা গলায় থাকতো। আজকে আমাদের ভিতরে রং নাই, কালার নাই। এই জন্য আমার কথা শুরু এখান থেকেই ছিল যে কালার আশা ব্যতীত আমি দুনিয়ায় যেরকমই হই না কেন, আমার পজিশন যেমনই হোক না কেন, এটা দুনিয়ার বিষয়, আল্লাহর বিষয় না, রসুলের বিষয় না। আল্লাহ রসুল দুনিয়ার অবস্থান দেখবেন না, আল্লাহ রসুল তো কালার দেখবে, রং দেখবে, গ্রাম দেখবে। যেমন যুবক ফুল কিনলে কালার দেখা কিনে, গ্রাম থাকুক আর না থাকুক, ও জানে যদি ফুলে কালার না থাকলো আর 14 তারিখ নিয়ে গেলাম তো ফুল তো নিবে না, উল্টা জুতা দিয়ে 10টা লাগায়ও দিতে পারে, ঠিক না? আর যদি কালার না থাকে, গ্রাম থাকলো চলবে, নাকের কাছে নিয়ে দেখবে যে কালার তো নাই, দেখি গ্রান আছে কিনা, তো গ্রান থাকলো একটা মুস্কি হাসি দিবে। আর যদি কালারও নাই, গ্রানও নাই,
তো হইতে পারে জুতার বাড়ি তো দিবে দিবে, আর যুবক খালি সারা জীবন ভাববে যদি একবার আমাকে বলতো আই ডট ডট ইউ। তো যেরকম কালার আর গ্রাম ছাড়া দুনিয়ার কেউ ফুলের দিকে হাত বাড়ায় না। রব্বে কাবার কসম, আমরা এখান থেকে চলে যাব। চেয়ারম্যান সাহেবের কথা শুনতেছিলাম আমি ভিতর থেকে বসা বসা, ভালো কথাই বলতেছিলেন। আমরা এখান থেকে চলে যাব। বাবার বিষয়, আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, রসুলের কাছে কতটুকু, চিন্তা করার মতো আল্লাহ ক্ষমতা দিছেন। চিন্তা ক্ষমতা দিছে, আজকে তো লাগাইতেছি যেখানে, চিন্তা করার মতো ক্ষমতা দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন। কোনটা না দিছেন? সবকিছু মানুষকে দিয়া দিছেন, সব উঠায় মানুষকে দিয়া দিছেন, উম্মতে মুহাম্মদীকে দিয়া দিছেন। বিদায় আসেন আজকে আমরা ভাবি, আজকে চিন্তা করি যে দুনিয়ার আমার পজিশনের দিকে তাকায় লাভ নাই। দুনিয়ার পজিশন কোনো কাজে আসবে না। যদি আসতো তাহলে আবু তালেবেরও আসতো, যদি আসতো তো ফেরাউনেরও আসতো, যদি আসতো তাহলে কারো না আসলে একজনের আসতো, নমরুদের আসতো। 4 জনের ভিতরে যিনি একজন, সমগ্র দুনিয়ার রাজত্ব যার হাতে ছিল, 800 বৎসরের রাজত্ব, অপোজিশন এই 800 বৎসরের ভিতরে ছিল না। নন অপোজিশন, কোন অপোজিশন পার্টি ছিল না। মশা ঢুকার আগে 400 বৎসর, দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যাকে আল্লাহ 400 বৎসর বয়স দিয়েছেন। ওটাও ল্যাংরা, ওটা যেটা নমরুদের নাকে ঢুকছিল, জুতার বাড়ির সাথে 400 বৎসর। যখন পাল্লা সমান হয়েছে, বাস ওই দিন সাফা। আল্লাহ দুনিয়ার পজিশন দেখেন, আল্লাহ দেখেন আল্লাহ রসুলের কাছে কার পজিশন আছে। যুবকের যদি পজিশন থাকে তাহলে দুনিয়ায় তো দুনিয়া, আখেরাত তো আখেরাত। দুনিয়াতে যখন জমিনে চলবে তো আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি যদি দুনিয়াতে না থাকতে, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না যুবক, তোর জন্য পারি না, তুই আমার কাছে আকর্ষণের পাত্র, তোর জন্য পারি না। পর্দানিশী নারীর কারণে আল্লাহ পারেন না, অনেকগুলা কারণ আছে। আল্লাহ দেখবে আল্লাহর কাছে কার পজিশন কতটুকু। দুনিয়ায় পজিশন কতটুকু এটা বিষয় না। 60-70 বছর, কবির কথাই তো সত্য, कबीर कथा ही सत्य मिले खाक में आहले शाह कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सफाते भी दिहारा हर एक लेके क्या क्या हस सुधारा परा रह गया वही ठाट सारा। एखोनो बांग्लादेशे हजारो शत हजारो बांग्लादेशे एखोनो ঐতিহ্য আছে। ওই ঐতিহ্যগুলো আমাদেরকে স্মরণ করায় যে একদিন মালিক ছিল, বিক্রমপুরের নাম এখনো আছে, রাজা বীর বিক্রমের ঐতিহ্য এখনো আছে। আরে বেশি দূর তো যেতে হবে না, করটিয়ার জমিদার বাড়ি এখনো আছে, কিন্তু জমিদার নাই, জমিদারি নাই, নাম রয়ে গেছে, ঐতিহ্য রয়ে গেছে, বাড়ি রয়ে গেছে। একটা না দুটা না শত আছে। আমাদেরও ভাঙ্গাচোরা ঐতিহ্য থেকে যাবে, আমরা থাকবো না। যদিও কবি বলে तुझे बचपन ने बरसों खिलाया जवानी ने मजनू बनाया बुढ़ा पे आके फिर क्या क्या सिताया अजल तेरा कर देगी बिल्कुल सफाया। কবি তো বুঝাইতে চাইছেন যে একদিন তো বাচ্চা ছিলে, লুঙ্গি কোথায় ছিল কোথায় থাকতো কোনো কেউ না, নিজের খবর ছিল না, কেউ এটা খবর নিত। সকালে শুইছে কই, লুঙ্গি গেছে গা কই, মা সকালবেলা হাসতো আর বলতো তুই শুইলি কই, তোর লুঙ্গি কই, কেউ তো কিছু বলে নাই। যৌবনে পা দিতে দেরি, মাতাল হইতে দেরি হয় না। আবার যখন বৃদ্ধ হয়ে গেছে, এখন উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। কবি বলে মৌত আসতে দেরি, তোমাকে মাটির সাথে মিশাইতে দেরি করবে না। কিন্তু নিশা তো নিশাই হয় না। तुझे दुन्हाई के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला।
तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहां है तमाशा नहीं है। अफहसिबतुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन। আল্লাহ অনার্থক সৃষ্টি করেন নাই। বিদায় আসেন এই মজলিস থেকে আজকে ভাবি, ভাবতেও যদি পারি, এই উম্মত যদি ভাবতে পারলো, আর ভাবনা যদি তার মুখ দিয়া কখনো হায় বাহির করতে পারলো, হায় হায় জীবনটা করলাম কি, হায়। আমি হাদিস দিতেছি, হাদিসে কুদসি আল্লাহর বাণী। এই উম্মত যদি ভাবতে ভাবতে চিন্তা করতে 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 কখনো নির্জনে বসে হায় বাহির করলো, হায় জীবনটা করলাম কি কাজে লাগাই, এতটুক যদি বলতে পারে, তো আল্লাহ বলে মানাহাতু ইলাইকা রিদওয়ানি, আমার রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করব না। আল্লাহতু ইলাইকা গফরানি, মাগফিরাতে ডুবাইতে দেরি করব না। ওয়াকুলতু লাকা লা তাহজান, ছুটা এসে তোর পিঠে হাত রাখা আমি বলবো চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তো সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই তো আমি আজিজুল গফফার নাম ধারণ করছি, নাইলে আমার আজিজুল গফফার নাম ধারণ করার কোনো দরকার হতো না। এই জন্য আসেন আজকে একটু ভাবি, চিন্তা করি। আজকে মুসলমান নির্যাতিত কেন জানেন? এই কারণে নির্যাতিত, নাইলে 200 কোটি মুসলমান দুনিয়াতে। কত কত মুসলমান গরিব? দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের পায়ের নিচে, 30% সম্পদ আল্লাহ বাকি দুনিয়াকে দিচ্ছেন, 70% মুসলমানদের কাছে। বিশ্বাস হয় না? দেখামু দু একটা। দুনিয়ার 70% লিকুইড গোল্ড, তরল সোনা যেটাকে তেল বলে, ওটা মুসলমানের কাছে। দুনিয়ার 70% গ্যাস মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান 5 টাকা পাওয়া যায়, $5 পাওয়া যায়, $5। 100 দিলে 500, 1000 দিলে 5000, 1 লাখ দিলে 5 লাখ, 1 কোটি দিলে 5 কোটি পাওয়া যায়। সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে দামি পোশাক মুসলমান পরে, আর কেউ পরে না। বাংলাদেশে সার্চ দিয়া দেখেন, জুতার দামই বলে 20 লক্ষ টাকা। মাথায় দেয় না পায়ে দেয়? কোথায় দেয়? ওটা তো মাথায় দেওয়ার দরকার। 20 লাখের জিনিস পায়ে দিবে। দেখেন বিল গেটস এর পায়ের জুতার দাম কয় টাকা, নেটে সার্চ দিলে পাবেন, দেওয়া আছে। এমন ব্যক্তিত্ব না দেওয়ার তো কোনো কথা না। জিজ্ঞেস করেন না আমাদের এক একজনের টি শার্টের দাম কত, জিজ্ঞাসা করেন বিল গেটস এর টি শার্টের দাম কত। আমাকে তো আমেরিকা চিনাইতে হবে না, আমেরিকার মাটি বল জিজ্ঞাসা করলে বলবে হয় এই ব্যাটারে চিনি। আমেরিকা আমাকে তো চিনাইতে হবে না, জিজ্ঞাসা করেন ওর টি শার্টের দাম কত। মাঝে মাঝে দেখলে তো হাসিও লাগে, ওর প্যান্ট একটা নিচে থাকে আরেকটা উপরে উঠে থাকে, মনে হয় যে আধা পাগল। দুটা তো একরকমও না। একটা উপরে থাকে একটা নিচে থাকে। ও কয় টাকার পড়ে? দুনিয়ার সবচেয়ে দামি কাপড় মুসলমান পরে, দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। মুসলমানের চেয়ে ব্র্যান্ড কিছু ব্যবহার করে না। ব্র্যান্ড তৈরি হয়েছে মুসলমানের জন্য। যদি ওরা ব্র্যান্ড পড়তো তাহলে আপনি পুরান কাপড় কোত্থেকে পাইতেন বাংলাদেশে? মনে হয় নাই। কালিয়াকৈরের বাজারে পাওয়া যায় না পুরান কাপড়। কোত্থেকে আসে এটা? কোত্থেকে? আরে বলেন না কোত্থেকে আসে? ইউরোপ থেকে আসে, আমেরিকার থেকে আসে, কানাডার থেকে আসে। আমাদের দেশের ব্যবসায়ীরা পুরান গুলা উঠায় আনে আর গাইড খোলে আর আমাদের কাছে বিক্রি করে। ওটা যদি ব্র্যান্ডের হইতো তাহলে ও তো বিক্রি করতো না, আমাদের দেশের মতোই আলমারি বানাইতে থাকতো আর পুরান কাপড় বাজ করে করে আলমারি ভরতে থাকতো। সবার বাড়িতেই তো পুরান কাপড় দিয়ে আলমারি ভরা, কোনটা নতুন কাপড় আছে? মুসলমানের যে ব্র্যান্ড কেউ ব্যবহার করে না।
জান জান যুবক, এখন দেখো কেএফসি আর ম্যাকডোনা দুনিয়ায় কারা খায় বেশি, দেখো সার্চ দাও, দেখবে মুসলমান খায় বেশি। ওরা খায় না। ওরা খাবে কোত্থেকে? ওরা তো সারা মাস ধার কইরা চলে, বাকি খায়, বাকি কাঠ পাঞ্চ কইরা খায়, বাকি খায়। বেতন পাইতে দেরি, ওদের বেতন তো হাতে দেয় না, ওদের বেতন অ্যাকাউন্টে দেয়। অ্যাকাউন্টে বেতন যাইতে দেরি, যার যার টাকা তার তার অ্যাকাউন্টে যাইতে দেরি হয় না, আবার সারা মাস ওই ধার করে খায়, বাকি খায়। ও কোত্থেকে ব্র্যান্ড কিনবে? খালি একজন সাদা চামড়া দেখলেই খালি পিস পিস ঘুরতে থাকো, মনে করো ডলারের গাঠটি, ঠিক না? হ্যাঁ, মনে করো ডলারের গাঠটি, ঠিক না? আমাকে বুঝাইতে হবে না, আমি এটি চিনি ভালো করে। ওদের কাছে যদি টাকার গাঠটি থাকতো, তাহলে এক হোটেলে বসে স্বামী স্বামীর বিল কেন দিবে, স্ত্রী স্ত্রীর বিল কেন দিবে? বলুক না, স্বামী স্বামীর বিল কেন দিবে, স্ত্রী স্ত্রীর বিল কেন দিবে? এই জন্য আসেন আজকে একটু ভাবি, চিন্তা করি যে দুনিয়ার পজিশন দেখলে হবে না, আল্লাহর কাছে পজিশন কতটুকু, ওনার কাছে চলে যেতে হবে, ওনার কাছে চলে যেতে হবে। যুবক যৌবন বেশি দিন থাকবে না, কয়দিন আর থাকবে? 30-35 বছরই যুবক যৌবন থাকে, 15 বছর থেকে তো শুরু হয়। এখন তো বাংলাদেশের যৌবন এতদিনও থাকে না, কেননা মাদকের যে ছড়াছড়ি, যেইভাবে মাদক ছড়াইতেছে, আমি তো বলি সেবন দূরের কথা, মাদককে টাচ করলেও যৌবন লেস হয়ে যায়, যৌবন লেস। দ্বিতীয় আরেকটা মাদকের চেয়ে বেশি কঠিন, যেটা আমাদের যুবক যুবতীরা আসক্ত, সেটা হলো 24 ঘন্টা নেট। ইন্টারনেটের ভিতরে কি না দেখে এরা 24 ঘন্টা, জিজ্ঞেস করেন? এরা তো জানেও না যে এটার এফেক্ট কোথায় হইতেছে, শুধু ঠোঁট কামড়ায়, দেখে আর ঠোঁট কামড়াইতে থাকে আর মজা লইতে থাকে। এক দোস্ত আরেকজন থেকে দেখায়, দেখছ দোস্ত জিনিসটা কি, কিন্তু এটার এফেক্ট যে কোথায় পড়তেছে এটা তো যুবকরা জানে না, যে এফেক্ট কোথায় হইতেছে। তোমাদের পায়ে হাত রেখা বলি, অতি তাড়াতাড়ি যৌবন লেস হয়ে যাবে, লেস। বেশি দিন তোমার যৌবন টিকবে না। 15 থেকে 30 হইলে কত হয়? 45 বছর হয়। 30 বছর তোমার যৌবন যাবে না, বর্তমানে যায় না। ডাক্তারদেরকে জিজ্ঞাসা করো, কেউ তো বলতে চায় না, খালি যে ডাক্তারদেরকে বলে, ঠিক না? হারবালে যে বলে আসেনি কিছু, দিবেননি কিছু, ঠিক না? হ্যাঁ, কেন? যৌবন কয়দিন টিকবে তোমার? রূপসীর রূপ কয়দিন থাকবে? পদালার পদ কয়দিন থাকবে? শিক্ষা আলার শিক্ষিত কয়দিন থাকবে? দুনিয়ার এই বাহার কয়দিন থাকবে? বসন্ত তো সারা বছর থাকে না, বসন্ত তো আমগো দেশে ঋতু 2 মাস থাকে, তারপরে তো আর বসন্ত থাকে না, আবার 10 মাস অপেক্ষা করতে হয়। বসন্ত আসলে হবে, যদি না আসে তাহলে আর বসন্ত কোনোদিন আসবে না। এই জীবনটা এরকমই। আসেন আজকে ভাবি, ভাববেন কালার আনতে হবে, তাইলে মুসলমান যদি কালার আনতে পারে, গ্রান আনতে পারে, তাহলে মুসলমান আল্লাহর কাছে। আজকে যে দুর্দশা, এই দুর্দশা কোনোদিন হতো না। আজকে তো দুর্দশা এই জন্য, দুনিয়ার কোন জিনিসের কারণে মুসলমানের এই দুর্দশা না। মুসলমানের ভিতরে ইসলামের রং নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘ্রাণ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘ্রাণ যদি থাকতো, হায় 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 হায়, এত মানুষের চোখের পানি ঝরাইতে হতো না। 3 মাসের কাছাকাছি বা উপরে চললো, ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে, প্রতিদিন 100-150 মানুষ মারা যায় না, এরকম কোন দিন যায় না। প্রতিদিন 150-200 মানুষ মারা যেতেছে, ছোট ছোট বাচ্চা মারা যেতেছে, চোখের পানি ঝরতেছে, কিন্তু উপর থেকে কোনো সিগন্যাল আসতেছে না। কারণ কি? আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায়, আমি সিগন্যাল দিব তো দিব কার জন্য? ওর জন্য, যাকে ডেলি 5 বার ডাকি তারপরেও আসে না। আমার মতো আল্লাহ ডাকে। দুনিয়ার পদস্থ মানুষ ডাকে সাড়া না দিলে বেড়ি পড়তে হয়, জেল জরিমানা হয়, হাতকড়ি পড়তে হয়, জেল জরিমানা হয়, গলায় শিকল পড়তে হয়। আল্লাহ বলে আমার মতো সত্তা ডাকে ডেলি 5 বার,
আমার জন্য তো ডাকি না, যুবককে তো ডাকি জান্নাতের চাবি দেওয়ার জন্য, প্রত্যেককে তো ডাকি জান্নাতের চাবি দেওয়ার জন্য। এই মাদ্রাসায় পড়ানো হয় নুরানিতে, জিজ্ঞাসা করেন 65টা হাদিসের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। আল্লাহর মতো সত্তা ডাকে। শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে আমি বুঝাইতে পারতাম। আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবু রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আত তার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। তারপরও তো আসে না। এই জন্য আসেন একটু চিন্তা করি যে দুনিয়ায় যাই অর্জন করলাম, পজিশন, অবস্থান, যার যতটুকু হোক, তাতে কিছু আসে যায় না। আল্লাহর কাছে অবস্থান কতটুকু একটু চিন্তা করি, একটু ভাবি, একটু শিখি। কি ভাববেন? চিন্তা করবেন? তাহলে চলেন আজকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, অতীত থেকে তওবা করি। আল্লাহ এই মুহূর্তে এই উম্মতের কাছে তওবা চায়। তওবা, তওবা ছাড়া এই উম্মত আর পিছনে ফিরা যেতে পারবে না। লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কুরআন এটাই বলে, ফিরে আসো, ইউটার্ন নাও, ফিরো আল্লাহর দিকে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও। হাদিসে কুদসি এটাই বলে, লা আকনুতুহুম মির রাহমাতি। আল্লাহ বলে সমস্ত উম্মতকে আমি বঞ্চিত করলেও রহমত থেকে, আমার বন্ধুর উম্মতকে আমি রহমত থেকে বঞ্চিত করব না। ফাইন তাবু ফানা হাবিবুহুম। তওবা করতে দেরি, ফিরে আসতে ফিরতে দেরি, আমি বন্ধু হিসাবে বুকে নিতে দেরি করব না। ফাইল্লাম ইয়াতুবু, যদি না ফিরলা, দুনিয়ার অবস্থান নিয়ে যদি পাপ দেখায় ঘুরতে থাকলা, তা আল্লাহ বলতেছেন ওয়াইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, তাইলে আমি অপারেশন চালাবো। অপারেশন, আজকে অপারেশন হইতেছে, অপারেশন চালাবে আল্লাহ, অপারেশন চালাবে আল্লাহ। কারণ আল্লাহ বন্ধুর সাথে অঙ্গীকার আছে, বন্ধু আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। এই জন্য হাদিসও আছে, এই উম্মতকে দুনিয়ায় 3টা শাস্তি দিবে আল্লাহ। একটা হলো অহেতুক হত্যা, যে হত্যা করতেছে সেও জানে না কেন করতেছে, যে হইতেছে সেও জানে না কেন করা হইতেছে। তৃতীয় হইলো ফিতনা। হ্যাঁ, এখন দুনিয়ায় ফিতনার জালে ছায়া গেছে, আবদ্ধ ফিতনার ভিতরে আমরা, ফিতনায় আমরা আবদ্ধ। আর তৃতীয় হইলো ভূমিকম্প। 1 মাসের ভিতরে এখন কয়েকবার ভূমিকম্প শুরু হয়ে গেছে, সামনে আরো মাত্রা বাড়বে যদি তওবা না করলাম। এই জন্য আসেন আজকে তওবা করি। করবেন? কে কে করতে রাজি দেখি? তাহলে আল্লাহকে বলেই দেন, আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে আমাদেরকে তওবা করার জন্য। হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে করে থাকেন তো গুনাহ মাফ। এই উম্মত তওবা করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না। এই উম্মতের জন্য এটা। আর আজকের থেকে অঙ্গীকার করেন, অঙ্গীকার যে না, আমি ভাববো, চিন্তা করব আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু।
ভাবনা আপনাকে রাস্তা দেখাবে, আমি দেখায় যেতে পারবো না। আমি দেখাইলে আপনার মনে নাও থাকতে পারে, কিন্তু আপনি যখন ভাববেন তা আল্লাহ আপনার সামনে রাস্তা খুলতে থাকবে, বিকাশ হইতে থাকবে, সঠিক রাস্তা আপনি পাইতে থাকবেন। একদিন দেখা যাবে ফকির হইতে পারে দুনিয়াতে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যেটা লেখছে এটা দিয়ে শেষ করতেছি, ফকির হইতে পারে। যুবক থাপ্পড় দিতে দেরি, বৃদ্ধ বেশি কিছু বলে নেন না, প্রতিবাদ না প্রতিরোধ, প্রতিরোধও করে নাই, প্রতিবাদও করে নাই, খালি উপরে তাকায় জানি ঠোঁট নাড়ায় কি বলে দিছে। যুবক মরতে দেরি হয় নাই। দুনিয়া জিজ্ঞাসা করছে এটা কি করলি, প্রেমের খেলা হয়ে গেছে। আর প্রেমের খেলা এমনই হয়। তো বলছে কিসের প্রেমের খেলা? বলছে এই যুবকের প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, ও উত্তেজিত হয়ে আমার মতো বৃদ্ধ গালে, ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে না, ও তো থাপ্পড় দিয়ে ক্ষান্ত হয়ে গেছে। আমাকে যে ভালোবাসে সে জানিয়ে নিয়ে নিছে। এই জন্যই বললাম প্রেমের খেলা হয়ে গেছে, আর প্রেমের খেলা এমনই হয়। সত্য এটা, সত্য এটা। আসেন শিখি, চিন্তা করি, তাহলে বিকাশ ঘটবে। কিন্তু একটা রাস্তা দেখায় দিতেছি আজকের থেকে, আলেম ওলামা হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে যান, এদের সাথে নিজেকে সংযুক্ত করেন, ইনশাআল্লাহ রাস্তা খুলে যাবে। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালা, এদের সাথে সংযুক্ত হন, রাস্তা খুলে যাবে, রাস্তা পাওয়া যাবে। আর যদি ভাবেন যে আমি কি শিক্ষিত কম নাকি, বরিশালের একটা প্রবাদ বাক্য আছে, কয় মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। বরিশালের ভাষা বোঝেন? বরিশালের কেউ থাকলে কিন্তু আবার চেতেন না। বরিশালের একটা প্রবাদ বাক্য আছে, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। আপনিও যদি ভাবেন যে আমি কি শিক্ষিত কম নাকি, আমাকে হুজুরদের কাছ থেকে শিখতে হবে, তাইলে চলবে না, তাইলে চলবে না। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত হন, এদের সোহবতে নেন, যান, এদের সাথে উঠা বসা করেন, এদের বড়ত্ব মহত্ব মোহাব্বত দিলের ভিতরে রাখেন। আর সর্বশেষ, আজকের থেকে নামাজ ছাড়বো না, ওয়াদা পাক্কা, আল্লাহ কবুল করো। বর্তমান প্রেক্ষাপটের উপরে দুটা কথা বলবো। শুধু আমরা ইসরায়েলের বিরোধিতা করতেছি, প্রতিবাদ করতেছি, এতটুকু যথেষ্ট না। আমি প্রতিবাদের বিরুদ্ধে না, শুধু প্রতিবাদ যথেষ্ট না। প্রতিবাদের সাথে সাথে আমাদের উচিত ছিল প্রথম দিন থেকে, কারণ আমরা প্রতিবাদ করতেছি 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে, আমাদের প্রতিবাদ কত দূর যায়। এই জন্য আমাদের উচিত ডেলি 2 রাকাত সালাতুল হাজত ওদের জন্য পড়া উচিত ছিল, এখনো উচিত। যতদিন পর্যন্ত সমাধান না হয় 2 রাকাত সালাতুল হাজত পড়া দরকার ছিল। কোরআন এটাই বলে, কোরআন এটাই বলে, কোরআন এটাই বলে, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাম, নামাজ দ্বারা আমার কাছে সাহায্য চাও। আমরা দিনে প্রতিবাদ করব, রাত্রে আল্লাহর কাছে অভিযোগ করব। সালাতুল হাজত মানে অভিযোগ করা, যে আল্লাহ এত দূর থেকে প্রতিবাদ করতেছি, পৌঁছতে পারে নাও পৌঁছতে পারে, আপনার কাছে অভিযোগ দিলাম। কি পড়বেন? হ্যাঁ, কে কে পড়বেন? 15 বছর আগে দেখা আসছে। আপনি ফিলিস্তিন চোখে দেখেন নাই, মিডিয়ায় দেখছেন, আমি এই 2 চোখে দেখছি। 15 বছর আগে আমি সাইনবোর্ড দেখা আসছি, এখনো সাইনবোর্ড আছে। ওদের 75 বছরের নির্যাতন হলো, বাইতুল মুকাদ্দাসকে ভাঙবে, ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে, মন্দির। এখনো সাইনবোর্ড ওইখানে লাগানো আছে, আরবিতে, হিব্রু ভাষা এবং ইংলিশে। দুনিয়ার মানুষকে ওরা বলতেছে ইস্তাকবিলু রাসূলাল আমান, নিরাপত্তার দূতকে তোমরা স্বাগত জানাও। আমরা বলি দাজ্জাল, ওরা বলে নিরাপত্তার দূত। আমরা বলি দাজ্জাল, ওরা বলে মসিহা। ওদের প্ল্যান এটা, আজকে জিতবে, কালকে ভেঙে ফেলবে। এটার চেয়ে বড় কোনো বিপদ নাই। এই জন্য আমাদের উচিত যতদিন পর্যন্ত সমাধান না হলো 2 টাকা ওদের নামে দান বা সদকা করা।
করবেন? কে কে করবেন দেখি? পাক্কা কিন্তু? নামান নামান। ওদের নামে করবো, কেননা ওইখানে পৌঁছানো যাবে না, আর আমিও নিয়ে যাব না। চলেন না আজকের রাত্রের থেকে আমরা শুরু করি। এটা আজকের দিনেরটা আজকের রাত্রে দিয়া দিলাম, কালকের দিনেরটা কালকের রাত্রে দিব। কেননা ইসলামে দিন শুরু হয় রাত্র থেকে, দিন শুরু হয় রাত্র থেকে, আর ইংলিশে দিন শুরু হয় সূর্য উঠা থেকে। যদিও তারিখ শুরু হয় 12টা বাজা থেকে, কিন্তু আসলে সূর্য উঠা থেকে শুরু হয়। আর ইসলামে দিন শুরু হয় সূর্য ডুবা থেকে। আজকের থেকে আমরা দেখি সবাই আজকের থেকে অভ্যস্ত হই। আজকেরটা যদি আমরা এইখান থেকে শুরু করতে পারি, কি করবেন? নগদ বললে দিবেন যে আজকে রাত্রে থেকে শুরু করলাম, আমি নিয়ে যাব না, এই মাদ্রাসার এতিমখানা এটাকে আমরা দিয়া দিব। হতে পারে আমাদের আজকের এই সৎকা, যেমন যুবকরা বলে না, কালিয়াকুরের যুবকরা বলে মারমু এইখানে, পড়বো যে ওইখানে, ঠিক না? আমরা সৎকা দিব এইখানে, এটার প্রতিক্রিয়া যে পড়বো ইনশাআল্লাহ ইসরাইলের মাথার উপরে।